Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wasallam। উপস্থিত মুআজ্জিজ মোহতারাম, ঐতিহ্যবাহী বরুইকান্দি বাটেরচর গজারিয়া মুন্সিগঞ্জ অলিকুলি শিরোমণি খাজা গরিবে নওয়াজ আয়তায়ে রাসূল আল হাসানি ওয়াল হুসাইনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে তৃতীয়তম ওয়াজদার মাহফিল আলোচনা করেছেন সুমিষ্টভাষী আমার বন্ধু ভর সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী আল্লামা মাওলানা কাজী জাকির হোসেন হালালি সাহেব, খতিব বাটেরচর বাস স্ট্যান্ড জামে মসজিদ, বিশেষ ওয়াইজ হাবিবুর রহমান সাহেব, নাজমুল হোসেন সাহেব, হাফিজ মাওলানা হুসাইন আহমেদ সাহেব, বেশি না, হ্যাঁ একটু দিকে বেশি আবার কানে বাজবে, হাফিজ মাওলানা সাদ্দাম হোসেন মুজিদপুরি সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুদ্দাসির হক সাহেব, বিশেষ অতিথি মিন্টু খন্দকার সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আলী আহমেদ মোল্লা, আরও উপস্থিত আছেন মাহফিল পরিচালনা আছেন আমার ভাই হাজি মোল্লা মোহাম্মদ সানাউল্লাহ বীর মুক্তিযোদ্ধা বরুইকান্দি বাটেরচর। আয়োজনে আছেন আমার মহব্বতের মানুষ, খুব ভালোবাসেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজমুল্লাহ সাহেব। উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, তালিবুল আলম আমার ছাত্র ভাইয়েরা, পর্দানিশী আমার অবলা সরলা সম্মানিতা শরীফা আমার মা ও বোনেরা, সকলার প্রতি অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহ তার হাবিবের প্রশংসা করার সুযোগ দিয়েছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজেদার মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডার শাহিন শাহরি সালাত আফতাবে নবুয়াত শামসুদ্দোহা নুরুল হুদা নুরুন আলা নূর, এই ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তরানেওয়ালা বাঁচানোওয়ালা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইমানি কদম মুবারকে লক্ষ কোটি কোটি তার চেয়ে অনেক অনেক গুণে দুরুদ ও সালাম পেশ করছি। মোহাব্বতে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু কমাই দেন আমার বায়ানা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, বাবা শোনো, কুরআনুল কারীম সূরাতুল আলার 14-15 নম্বর আয়াত, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, 10 পারার 10 পৃষ্ঠায় 10 পারার 11 পারার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 87 নম্বর সূরাতুল আলা 14 এবং 15 নম্বর 30 পারা রয়েছে আয়াত দুটি। বন্ধুরা আমার, আরেক জায়গা থেকে সূরা আয়াত পড়েছি, দুই জায়গা থেকে দুটি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। বাবারে, ও বন্ধু, ও মা, আল্লাহ যদি আপনাকে আমাকে এ মাহফিলের উসিলায় হেদায়েত নসিব দান করে, আব্বা আম্মার কবরে আযাব মাফ করে, জবান খুলে বলুন আমিন। আমার বাবারা, আপনার আমার মাঝে বেজাল আছে, 2 নাম্বারই আছে, বাটবারি সিটারি আছে।
আমার ভাইয়েরা, দুনিয়ার লেখার মধ্যে ভুল হয়, সাফার মধ্যে ভুল হয়। বন্ধুরা আমার, এমন একটি কিতাব আমার আল্লাহ আমার নবী দিলেন, যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, লেশমাত্র কোনো সন্দেহ নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এমন একটি কিতাব পাইছি রে, যেই কিতাবের নাম হলো কোরআন। ও বন্ধু, হাদিস নিয়া আমাদের ভিতরে অনেক রকমের মতানক্য আছে, আমাদের ভিতরে অনেক রকমের দ্বন্দ্ব আছে, আলেমদের ভিতরে তর্ক বিতর্ক আছে, কিন্তু কোরআনের আয়াত নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু মহব্বতে পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। দুটি আয়াত, 14 এবং 15 নম্বর আয়াত। দুটি আয়াতে আবার আল্লাহ তিনটি বিষয়ের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওই লোক সফল কাম, ওই লোক সাফল্য, ওই লোক কামিয়াব, যিনি নিজেকে আত্মশুদ্ধি করলো। কদ আফলাহা মান তাযাক্কা, আত্মশুদ্ধি যে করলাম, আমার আল্লাহ কয় সফল কাম। এরপরে আমার আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এক আয়াতে দুটি কথা বলেছেন, যে অতঃপর আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, এরপরে নামাজ পড়ো। আমার ভাইয়েরা, 1 নম্বরে আত্মশুদ্ধি করা, 2 নম্বরে জিকির করা, 3 নম্বরে হলো সালাত নামাজ পড়া। যদিও নামাজ জিকির, এরপর আমার ভাইয়েরা স্পেশালভাবে কোরআনে জিকিরের কথা আলাদাভাবে বলেছেন। এই জন্য হক্কানি আল্লাহর ওলিদের দরবারে সকাল বিকাল আমার ভাইয়েরা জিকির হয়। যেরকম ঠিক কিনা? বন্ধু শুনে, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা একটু দিলের কান লাগাইয়া শোনেন গো মা। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম বললেন আত্মশুদ্ধির কথা। হোয়াট ইজ আত্মশুদ্ধি? আত্মশুদ্ধি কি? মান হুয়াল আত্মশুদ্ধি? আত্মশুদ্ধি কারা বলে? ইংলিশে একটা প্রবাদ আছে, আউট অফ সাইলেন্ট আউট অফ মাইন্ড। মনের চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা রে আমার, আপনাকে আমাকে মনে রাখতে হবে, আত্মশুদ্ধি বলা হয় ওইটাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আত্মশুদ্ধির কথাটা, পরিশুদ্ধির কথাটা আল্লাহ আগে বলেছেন, জিকিরের কথা পড়ে, এরপরে নামাজের কথা। তাইলে বোঝা গেল নামাজের চেয়ে, জিকিরের চেয়ে আত্মশুদ্ধির গুরুত্ব আল্লাহর কাছে সবার আগে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুব নোট করেন, খেয়াল করেন, কথাটা গিট্টু দেন। আমার ভাইয়েরা, অনেক নামাজি নামাজ পড়ার পর জাহান্নামে যাবে। অনেক বক্তা, অনেক আলেম, অনেক পীর, অনেক হাদিস সাহেব হজ করার পরও জাহান্নামে যাবে। জিকির করে, সকাল বিকাল হজ করছে, উমরা করে, যাকাত দেয়, সব দাড়ি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, এরপরে একদল লোক জাহান্নামে যাবে। কদ আফলাহা মান তাযাক্কা। তার কারণ হলো আত্মশুদ্ধি না থাকার কারণে। ভাই, আত্মশুদ্ধি কারে কয় রে? ভালো করে বুঝে যান, শিখে যান। আত্মশুদ্ধি হইল সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা। আল্লাহ নামাজ পড়ি, সুদ খাবো না, আল্লাহ নামাজ পড়ি, ঘুষ খাবো না, জিকির করি, মুখে দাড়ি জুব্বা পাগড়ি আছে, হাতে তসবিহ আছে, ওজনে কম দিব না, মাপে ভেজাল দিব না, খারাপ জিনিস দিব না, 2 নম্বরই করবো না, মিথ্যা বলবো না, মাপ্পার সাথে বেয়াদবি করবো না, উলিয়া উলিয়ার সাথে গাদ্দারি করবো না। আমার ভাইয়েরা, একটা মানুষ নামাজ পড়লেই স্বয়ং সম্পূর্ণ না। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে আগ কাতারের সামনের কাতারে নামাজ পড়ে, আমার ভাইয়েরা, আবার আগ কাতারে সবার আগে সুদ খায়, ঘুষ খায়। আছে কি নাই?
ভালো করে বুঝেন আমার কথা, বারাক হইয়েন না। আপনার সুদ খান আপনার ব্যক্তিগত বিষয়, আপনি ঘুষ খান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভাইয়ের কবরে ভাই যায় না, বন্ধুর কবরে বন্ধু যায় না, মুরিদের কবরে পিসাব যায় না, পীরের কবরে মুরিদ যায় না, নেতার কবরে কর্মী যায় না, কর্মীর কবরে নেতা যায় না রে। যার যার কবরে তার তার হিসাব। আমার ভাইয়েরা, আমাদের কাজ আপনারে বলা, আপনাকে বুঝানোর। হেদায়েতের মালিককে আল্লাহ। অনেক সময় কয় হুজুর এত বক্তা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত পিসাব, এত আলেম, এত মুফতি, এরপর মানুষ তো ভালো হয় না। না রে ভাই, বক্তার কাছে হেদায়েতের চাবি নাই, পিসাবের কাছে হেদায়েতের চাবি না। ও বন্ধু, আলেমের কাছে হেদায়েতের চাবি না। আমার ভাইয়েরা, হেদায়েতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। দলিল কোরআন। আমি বলি না, জাকির হোসেন হালালি বলে না, বাগিনা শাহ পরান কয় না, আমি আপনি কই না। ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের চাবি বক্তার কাছে নাই। যদি থাকতো বক্তার ফলা বক্তা বানাইতো। দেখা যায় বক্তার ফলা বক্তা হয় না, তক্তা। এরকম ঠিক কিনা? আলেমের ঘরে আলেম হয় না, হাফেজের ঘরে হাফেজ হয় না রে। পীরের ঘরে পীর হয় না, ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তারের ঘরেও ডাক্তার হয় না। উনিও চেষ্টা করেন ডাক্তার বানাইতে, উনিও চেষ্টা করেন আলেম বানাইতে, বক্তায় চেষ্টা করে বক্তার হলাডারে বক্তা বানাইতে। আমার ভাইয়েরা, হেদায়েতের চাবি এই কাঠি মুনির কারো কাছে নাই, এই সব কিছু আমার আল্লাহর কাছে। রাগ হইতেছে না আমার কথা? কথা বাস্তব না বাস্তব? আমার ভাইয়েরা, অনেক সময় দেখবেন রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, নৌকা চালায়। এই বেটার ঘরে দুইজন হাফেজ সাহেব এক আসেনি। আমার ভাইয়েরা, আবার উনি এত বড় আলেম, একটা ফলাও আলেম হয় নাই। এটি টিকটক করে, নেইমার মেসির মতন হুজুরের প্রতি চুল কাটে, আসেনি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিনা রে, আপনাকে আমাকে বুঝতে হবে রে বাবা। বাংলাদেশে অনেক বক্তা আছে, বাংলাদেশে অনেক পীর আছে রে আমার ভাইয়েরা। ওনার সন্তান লাইনে নাই, ঠিক জায়গায় নাই, ঠিক মতো নামাজও পড়ে না, দাড়ি জুব্ব পাগড়িও নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? হায় রে, কেমনে বুঝাইলে বুঝবে? এ বন্ধু শুনেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা কালিমুল্লাহ তিনি তুর পারে যাবেন। এমন সময় হঠাৎ তার মনে হয়ে গেল, হায় রে, আমি তুর পাহাড়ে যাব, হয়তো কয়েকদিন সময় লাগতে পারে, ঘরে তো কোনো খাবার দিয়ে আসলাম না। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবেন, হয়তো আর একটু কষ্ট হবে। আমার ভাইয়েরা, এই চিন্তা তার মনের ভিতরে ঢুকছে। আমাদের মাঝে মাঝে ঢুকেনি। নামাজ পড়তে গেলে ইমাম সাহেব এশারের জামাত ফরজ কয় রাকাত? ঘুমাই গেছেন গা? কয় রাকাত? আওয়াজ দেন, কয় রাকাত? অনেক সময় ইমাম সাহেবের 3 রাকাত পিরা সালাম ফিরালায় না, বইয়া পড়ে না, মুসলিরও তাকবিরও দেয় না, কেউ ডরে দেন, আবার কেউ ওই ইমাম সাহেব গেছে গেছে চতুর্থ আসমানো, মুসলি গেছে গেছে সপ্তম আসমানো। কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম ঘটনা ঘটে কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, তাইলে আমাদের নামাজে বিভিন্ন মনোযোগ নষ্ট হয়, বিভিন্ন দিকে চলে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও বাবা, নামাজ পড়তে গেলে আরে মোবাইলটা না হালাইছি, সাজও দিয়েছে, আরে নাতিয়ে টিপ পারে টেডি খাই লাইব আমার। নামাজও গেলে মনে হয়, কথা ঠিক কিনা? আরে সাজারটা কি দোয়ান হইলাম, হালাইলাম না কাবুল মিয়ার কুইলে। নামাজও গেলে দেখবেন 2 মাস আগে টিয়া কোনো তুইছে, এটা মনে হয়। কথা ঠিক কিনা? কারণ আঙ্কো তো মাঝে মাঝে মনে হয়, আচ্ছা ইমাম সাহেবকে ভুল হয়নি, হয় কিনা? তো সুতরাং আমাদেরও তো ভুল হয়, আমাদেরও মনোযোগ এলোমেলো হয়। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ জানে বান্দায় ভুল করবে, নামাজে ভুল করলে এটার সমাধানের ব্যবস্থা আসেনি। এটাকে বলা হয় সুসেজদা। কি সেজদা? সেজদা বলা হয়, অথবা আমরা সুসেজদা বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজির আমার, মুসা কালিমুল্লাহ তুর পাড়ে
আল্লাহর সাথে কথা বলার জন্য রেডি হয়ে গেল। আমার আল্লাহ তুর পাড়ে মুসা নবীর সাথে আসলেন। তবে দেখেন আমার ভাইয়েরা, মুসা নবী তুর পাড়ে আল্লাহর সাথে কত কথা বলছে, আল্লাহরে কোনো দিন দেখে নাই। আর আমার নবী কাবা কৌসাইনি আও আদনা, সরাসরি আল্লাহর বাড়িতে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, দেখা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনুন, বাবাজির আমার, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা। ও গো দয়াল নবী গো তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা। কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা। নবী গো প্রেম শিখায়া কান্দ। যেই দিন হইতে আমার জ্ঞান বুঝ হইয়াছে, সেই দিন থেকে নবীর প্রেমে আমি পাগল হয়েছি। দেখা দিয়া কথা কওনা নবী, দেখা দিয়া কথা কওনা নবী, মন করোনা সান্ত্বনা তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা। বলেন না ও গো দয়াল নবী গো, আরে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কান্দ। কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা। নবী গো প্রেম শিখায়া কান্দ। আরে মুসা নবী আল্লাহর সাথে তোর বারে কথা কয়, আমার আল্লাহ ঈসা কয় মুসা রে, ও মুসা, বলো মুসা কালিমুল্লাহ, তুমি ওই যে তোমার সামনে একটা পাথর দেখা যায়, এই পাথরটারে বাড়ি দাও। আল্লাহ কি দিয়া বাড়ি দিমু? কয় হাতের লাঠি দিয়া। সুবহানাল্লাহ। মুসা নবী লাঠি দিয়া কখনো গাছের পাতা পারতেন বকরি ছাগলের জন্য, আবার কখনো এই লাঠি দিয়া যখনই তিনি মরুভূমিতে থাকতেন, লাঠির মাথায় চষলে ওই লাঠির ভিতর থেকে অটোমেটিক কুদরতের পানি পাওয়া যাইত। এই লাঠি ছিল 12 হাত। এই লাঠি জান্নাতের লাঠি, আম গাছ মেন্ডা গাছ কোনো করি গাছের ঠাইল্লার লাঠি না। এই লাঠি বাবা আদম থেকে আস্তে আস্তে ওনার শ্বশুর শুয়াইব আলাইহিস সালামের কাছে আসছে। শ্বশুর কয় বাজান, ও মুসা কালিমুল্লাহ, আমার মেয়েরে তুমি বিয়ে করছো, তোমার হাদিয়া স্বরূপ এই জান্নাতের লাঠিটা উপহার দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবীর হাতে লাঠি। আমার ভাইয়েরা, আবার এই লাঠি ফেরাউনের সামনে গেছে, অনেক অনেক সাপ সাপ আর সাপ। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ এত সাপ, এদেরকে আটকামু কেমনে? এরা তো আমার আদার বানায় খাইয়া লাইব। আমার আল্লাহ জানাইল মুসা রে, মুসা বেশি কিছু লাগবে না, হাতের লাঠিটাই যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ এই হাতের লাঠিতে 250টা 20টা 30টা 100 সাপ হয়তো বাইরে মারতারম, হাজার হাজার মোড়া মোড়া সাপ। আল্লাহ গো এদেরকে কি দিয়ে আমি আটকামো? আমার আল্লাহ কয় মুসা রে, এ মুসা এই লাঠি বাইরে বাড়ির লাঠি না রে, এই লাঠি সাধারণ লাঠি না, ছেড়ে দাও হাতের লাঠি জমিনে, বাকি কাজ করব আমি আল্লাহ। হাতের লাঠি যখন মুসা নবী ছেড়ে দিয়েছে, সামনে 1.5 মাইল পিছনে 1.5 মাইল, 3 মাইল লম্বা তাল গাছের মতন মোড়া বিশাল বড় সাপ হাতের লাঠির আল্লাহ বানাই দিয়েছে। হাজার হাজার যত সাপ ছিল সব সাপ এই লাঠিওয়ালা সাপে এক চুমুকে গিল্লা লাইছে। এরা অনেক সর্বনাশ, মুসা এই লাঠি ফাইলি এটা লিয়ে তুই ঘুরোস, সর্বনাশ কি লিয়ে ঘুরোস, খাইছে না এই লাঠি। এবার মুসা নবীও ডরে লাঠির মাথায়, সাপের মাথা ধরে না, মোড়া তাল গাছের মতন 3 মাইল লম্বা। তাফসিরে আসছে আমার বায়ানা, আমার আল্লাহ কয় মুসা রে কলা খুজাহা, ও মুসা লাঠি সূরা তোহার মধ্যে আসছে, লাঠির মাথায় তুমি হাত দাও, আমি আল্লাহ অটোমেটিক আবার সাপ বানায়া দিব। মুসা নবী যখন সাপের মাথায় ধরছে, সাপের মাথায় যখন হাত দিয়েছে, ওই বিশাল বড় সাপ আবার অটোমেটিক 12 হাত লম্বা চিকুন লাঠি হইয়া গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য খুব খেয়াল করতে হবে, এই লাঠি সাধারণ কোনো লাঠি না। ওই মুসা নবী যখন লস্কর লইয়া ভক্ত মুরিদ লইয়া রে ইমানদারকে লইয়া নীল নদীর দিকে দৌড়াই, সামনে দেখে পানি, পিছনের শত্রু, আকাশে তাকায় কয় আল্লাহ কেমনে কিভাবে পার হব? সামনে নদী দেখা যায়, পিছনে শত্রু দেখা যায়। আমার আল্লাহ কয় মুসা এই লাঠি দিয়ে তুমি আঘাত করো রে, বাকি কাজ করব আমি আল্লাহ। মুসা নবী আঘাত করতে দেরি পানির ভিতরে এক বাড়িতে আমার আল্লাহ 13টা রাস্তা নদীতে আল্লাহ বানাই দিয়েছে। এইটা হলো নবীদের মুজিজা রে। মুসা নবীর হাতের লাঠি হয়ে যায় সাপ, মুসা নবীর হাতের লাঠি দিয়ে আবার ছাগলের বকরির আবার পাতা বাড়ে, মুসা নবীর লাঠির ভিতর থেকে পানি পাওয়া যায়, মুসা নবীর লাঠি পানিতে বাড়ি দিলে রাস্তা হয়ে যায়। ওই লাঠি মুসারে পাথরে বাড়ি দাও। আমার ভাইয়েরা, দুনিয়ার লাঠি দিয়া পাথর ভাঙ্গা যায় না, পাথর ভাঙতে গেলে লাঠি ভাঙ্গা যাইব। যেরকম ঠিক কিনা? পাথর কি লাঠি দিয়া ভাঙন যাইব? যত বড় মশরক না কেন, এত বিশাল বড় পাথর মুসা নবী বিসমিল্লাহ বলে যখন পাথরে বাড়ি দিয়েছে, পাথর 2 ভাগ, পাথরের ভিতরে আর একটা পাথর। মুসারে এই পাথরটার বাড়ি দাও, এটারও বাড়ি দিলেন, 2 ভাগ হয়ে গেল। পাথরের ভিতরে পাথর, এ মুসা এটারও বাড়ি দাও, আরেকটা বাড়ি দিলেন, পাথরের ভিতরে পাথর। এভাবে কয়েকটা পাথর ভাঙার পর ছোট্ট একটা পাথর, এ মুসা এই পাথরটারও আস্তে করে বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে পাথরের ভিতরে ছোট্ট একটা পিঁপড়া, যেটাকে বলা হয় পিপিলিকা। ও মুসা তোমার কানটা পিঁপড়ার মুখে লাগাও, দেখো পিঁপড়ায় কি কয়। পিঁপড়ায় কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহর জিকির করে পিঁপড়া, পিঁপড়া আল্লাহর জিকির করে। এবার আমার আল্লাহ বলে মুসা রে বাড়ি থেকে আসার সময়, এরে মুসা তুমি চিন্তা করছিলা, পরিবারের চিন্তা করছিলা, খাবারের টেনশন করছিলা, আমি এমন রব রে মুসা, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, এতগুলো পাথর বেদ কইরা ছোট্ট একটা পিঁপড়ার রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য বলছে ওই দেখা যায় কবরস্থান, ওইটাই আমার ঘর, ওইখানেতেই থাকতে হবে সারা জীবনভর। ওই দেখা যায় কবরস্থান, ওইটাই আমার ঘর, ওইখানেতেই থাকতে হবে সারা জীবনভর।
ওই কবর তুই খাস কি? টাকা পয়সা নেসনি, টাকা পয়সা সুদ ঘুষ নেই না, মুমিন বন্দা পাই না। একজন যদি পাই এমনি কইরা জান্নাতের বাগান হইয়া যায়। চাকা গোল পয়সা গোল, গোল আলো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। আরে মিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। যেরকম ঠিক কিনা? দোয়া খাস্তাম বদরগাহে আলাহি হায়াতে দৌলত আলমে দারাজি। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা লি সাইয়্যিদিনা মুহাম্মদ। বলো না ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ কয় মুসা রে কোন দরখাস্ত আসেনি রে মুসা। আল্লাহ আসার সময় দেখে আসলাম ও আল্লাহ একটা লোক আল্লাহ গো জঙ্গলে আবাদত করে। কই আবাদত করে? জঙ্গলে দেখে আসলাম আল্লাহ গো এই লোকটার শরীরের মধ্যে মৌমাছি কামড়াইতেস, বল্লায় কামড়ায়। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর বান্দা, এই আল্লাহর গোলাম, এই জঙ্গলে তুমি নামাজ পড়তেছো, আল্লাহর ইবাদত করতেছো, রে আল্লাহর গোলাম বলো জানতে চাই তোমার শরীরে বল্লায় কামড়ায়, মৌমাছি কামড়ায়, তোমার কি খারাপ লাগে না, কষ্ট লাগে না? আল্লাহর বান্দা কয় মুসা নবী ও মুসা নবী শুনে রাখেন, জেনে রাখেন, একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, আমি আজকে 400 বছর এই জঙ্গলে নামাজ পড়ি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ। এই কথা যখন বললেন এবার আমার আল্লাহ কয় আর কোনো খবর আসেনি রে মুসা? আল্লাহ গো এই পাগল তোমার এই পাগল বান্দাগুলো কেমন? আমার আল্লাহ কয় এমন কিছু বান্দা আছে তারা নবীও না রাসূলও না, তবে তারা আল্লাহর ওলি, উচ্চ পর্যায়ের কামেল। আমি তাদের প্রতি রাজি, তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি রাজি এবং খুশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা দরখাস্ত নিয়ে আসছি গো রব। হে মুসা কি দরখাস্ত? আসার সময় একটা অন্ধ লোকের সাথে দেখা হয়েছে, 2 চোখ নাই। কয় চোখ? ঘুমাই গেলেন কেন নাকি? আওয়াজ দেন, কয় চোখ? খারাপ লাগতেছে আপনাদের? না রে তাকবীর, মাশাআল্লাহ, আওয়াজ সুন্দর হয়েছে। আরেকটু ওই যে আমার আরেক ভাই আসছে, মাশাআল্লাহ। এই যার ভিতরে প্রেম ফায়েজ আছে, উলিয়া উলিয়ার মহব্বত, এই পাগল আজকে ঘরে থাকতে পারে না। যেরকম ঠিক কিনা? যারা পীর মুর্শিদের প্রেমে পড়ছে তারা ঘরে দোকানে রাস্তাঘাটে থাকতে পারে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা নবী কয় আল্লাহ তার 2 চোখ নাই, চোখে দেখে না, মানুষ তারে ডিস্টার্ব করে। ও আল্লাহ লাঠি ছাড়া চলতে পারে না। আল্লাহ গো মেহেরবানি করে তুমি তাকে, আয় আল্লাহ মেহেরবানি করে এই অন্তরে তুমি কি বালা করে দিলে কেমন হয়? আমার আল্লাহ কয় তুমি তার প্রশংসা করলা, এটা আমার বান্দা, আমি জানিতে কেমন বালা। যেরকম ঠিক কিনা? মানুষের উপর দিয়া বোঝা যায় না, এমনি দেওয়া যায় দাঁড়িয়ে জুব্বা ফাগরি, আপনি 10,000 টাকা আওলাদ দিয়ে দেন, এরপরে বুঝবেন কেমন বালা। আসেনি? আপনারা 600 টাকা বাই দিয়ে দেন না, আপনার দোকানের কাছে যাইতো না, ও আরেকখান দা গুইরা ওই ব্রিজ দা। আসেনি? আসেনি? আপনি এর লোকে ক্ষেত্র লোকে ক্ষেত করেন না, ও ভাই আপনার আল কেটালে বেড়াইলেন, এর লোক কদিন চলেন না মিয়া,
নবীজি বলছেন মানুষ চিনবা কেমনে, লেনদেন করো। মানুষ চিনবা কেমনে, তার সাথে কিছুদিন সময় দাও, সফর করো। মানুষ চিনবা কেমনে, ক্ষেতের সাথে ক্ষেত করো। মানুষ চিনবা কেমনে, তার সাথে রাতের বেলা কয়েকদিন ঘুমাও। তাইলে বোঝা যায় কয় নম্বরের মাওলানা, যেরকম ঠিক কিনা আমার বাইরে রে। মুসা নবী কয় আল্লাহ লোকটাই অন্ধ, আরে বালা করে দিলে লোকটাই খুশি হয়। ঠিক আছে মুসা নবী, তুমি দরখাস্ত করছো, দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। উনি যাওয়ার পথে আমার ভাইয়েরা বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পর অনেক লোক মুসা নবীর বাড়ি ঘেরাও করছে। মুসা পয়গম্বর গো, ও মুসা নবী, কিরে ব্যাপার কি? আল্লাহর বান্দারা আমার বাড়ি ঘেরাও করছো কেন? আল্লাহর নবী গো, মুসা নবী, ও মুসা নবী, আপনি জলিল কদর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন। আপনি কেমনি এই কাম করলেন? এই অন্ধরে আপনি চোখ বালা কইরা দিছেন আল্লাহ তে কইয়া, খবর নেন এই পর্যন্ততে 27 জন ফোলাফাইন মাইরা লাইছে। কয়জন? 27। কয়টা কস কি কেমনে কেন মারছে? খবর বল, তাজা খবর। আমার ভাইয়েরা গিয়া দেখি আমার ভাইয়েরা ছোট্ট ছোট্ট ছেলেরা যারা তাকে ডিস্টার্ব করতো। অনেক ফোলাফাইন ডিস্টার্ব করে না, নাংরা তুরারে অন্দরে গুতা দেয়, হ্যাঁ আছে না, মস্কারি করা। আমার ভাইয়েরা টিটকারি মস্কারি, খবরদার আল্লাহর কোনো বান্দাকে নিয়ে কখনো মস্কারি টিটকারি করবেন না, এটা নিষেধ। কিতাবি নাম দিয়ে ডাকবেন না। বেটার নাম হলো জামির হোসেন, বেটার কয় বাগা। বাগায় বাইতা শুনিতে আছে না কিছু? দেখবেন একজনের নাম আইডি কার্ডে এই নজরুল ইসলাম, কিন্তু তার নাম একটা অন্য নাম, খিতাবি নাম। এইটা কইলে চিনে বেশি, ওই আইডি কার্ডেরটা চিনে না কেউ, আসেনি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, একটু খেয়াল করেন বাবা। ও মুসা নবী, আপনি গিয়া দেখেন। যাওয়ার পরে গিয়া দেখে মুসা নবী নদীর কিনারে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রে এই অন্ধ লোকটায় মাইরা লাইছে। কেমনে মারছে রে বাবা? আমার ভাইয়েরা, তারা যারা জ্বালাইতো, ডিস্টার্ব করতো, ওই অন্ধ লোকটা চোখ বালা পাওয়ার পরে প্রতিশোধ নেওয়া শুরু করছে। ওই নদীর পাড়ে, নদীর কিনারে বাঁশ চোখা করে দিয়া রাখছে। ফোলাবানে লাভ দিয়া নদীর পড়ে, আর ফেটে দিয়া বুকিয়া ফিরে দিয়া বাইরে হয়। মুসা নবী কয় আল্লাহর বান্দার সম্পর্কে আল্লাহই ভালো জানে। আমি তার হুদানা আল্লাহ তে কইয়া চৌকাইনা দিছি, তেদো চোখ লই না মানু না। আমার বাইরা রে, অনেক লোক দেখবেন উপকার করছেন, সুপারিশ করছেন, তার লাগা পরে আপনার এই দোয়ানে আটকায় তুইছে, আসেনি? আছে আছে। আর তে ফোনই ধরে না, আপনার নাম্বারটা ব্লক করে দিছে। পানাদার করছে আপনারটা বড় ব্লক, এমন আল্লাহর আসেনি দিছে এটা। আরে বালা মনে করে আপনার তার সুপারিশ করলেন, কাছের মানুষ তে আপনারে আবার ধমকি যায়, পাগল বিজি আসছিলাম, যেমন হ্যাঁ আবার আর কি কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, খুব খেয়াল করেন ও বন্ধুরা আমার। তাইলে আমার আল্লাহ বলেন, কদ আফলাকা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আত্মশুদ্ধি না করলে এই নামাজের কোনো কাজ হবে না। এই জিকির, দাড়ি, জুব্বা, পাগড়ি দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন মুজে আমাদেরা, ও বাবাজিরা রে, তৎকালও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে কি নাই? আছে আছে। তাজা খবর। হাই ওই যে আয়াতুল্লাহ কামিনী রহমাতুল্লাহ আলাইহি নাই রে, ইরান আমেরিকার এমন মরণ কামড় দিছে, এখন তারা চুক্তি করার জন্য পাগল পারা হয়ে গেছে। কারণ মুসলমান বোমারে ডরায় না, মরণের ডরায় না। মুসলমান বোমার সামনে, মিসাইলের সামনে মাথা দিতে রাজি। কারণ মুসলমান ইমানদার, জীবন দেয়, মাথা দেয়, রক্ত দেয়, বাড়ি দেয়, কিন্তু ইমান দেয় না। জোরে জোরে কোন ঠিক কিনা? ইরান, লেবানন, ফিলিস্তিন, ও মিয়া, ইয়েমেনের মুসলমানের ইমান কত তাজা! আর খবর নেন সৌদি আরব, কাতার, দুবাই, আরব আমিরাত,
খালি জিগজাগ খালি ফাগরি ফিন্দা ঘুরে তারা বিরা ফিন্দা বড় বড় কত্তা ফিন্দা, অথচ ভিতরে বেজাল। ভিতরে কি আরে কেমন বেজাল! আমেরিকার মতন গাড়ি তা করে দিয়া রাখছে, দিয়া তো রাখছই, আবার এনতে তারা বোমা মারে, ট্যাঙ্ক মারে, মিসাইল মারে, রকেট মারে। হ্যাঁ, কেমন ডাইতে ডাই বাইরের ঘর থাইকা বাইরে কোবায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মিয়া, এর মতন ডাইতেছে। আচ্ছা, আপনার ভাই আপন ভাইয়ের ঘরে যদি থাইকা যদি শত্রু আইয়া আপনার ঘরে আশ্রয় নিয়া আপনার কোবাইয়া তুইয়া যায়, কেমন কষ্ট লাগবে? কষ্ট লাগবে নি? ওই কোবের থেকে বেশি কষ্ট লাগতেছে যে ভাইয়ের ঘরতে আইয়া মারলো আর ভাইয়া চাইয়া রইল। ওই কোপ লাগতে বেশি কষ্ট লাগছে। এটা কথা কোন ঠিক কিনা? আজকে এই মুসলমান রাষ্ট্রগুলো যদি তারা যদি আজকে গাঁটি না দিত আমেরিকাকে, তাহলে আমেরিকা ওই তাগো বাড়ি 20 ঘন্টা 30 ঘন্টা লাগে হাঁটতে আইতে। এই ডৌরা বা ওইরা এ টাম এটি ফিরে থা বানালে লইলে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁতে আইতে আইতে তাকে তেল লোক সেন হিসাব গেল ওর দিকে রাস্তা মরে গেল কইলে। তারা গাঁটি বানাইছে, আঙ্গো বাংলাদেশও চাইছিল ওই সেন মানটির, কিন্তু হুজুরে খুব সজা। কথা কোন ঠিক কিনা? হগল হইল শয়তান জায়গা দিস না। কথা কোন ঠিক কিনা? এই শয়তান চাইছিল হ্যাঁ গাড়ি নেওয়ার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করছিল, কিন্তু বাংলাদেশে গাড়ি হইতো না, সুইকায় বেদায় মেরে নেব তাকে মতো মার্কিন। কথা কোন ঠিক কিনা? আমার বাইরা শোনেন, গভীর মনোযোগ। আজকে ইরান এবং আমেরিকা ইসরায়েলে যুদ্ধ লাগছে। বাংলাদেশে হুন্ডার সিরিয়াল, কি এর সিরিয়াল? বেড়ালে আসার পরে গিয়ে সিরিয়াল ধরছে, তাহাজ্জুদের আজান দিয়ে লাইছে রাতের 3টা বাজে। তেল নাই, কি নাই? আরে কি নাই? তেল নাই। হুন্ডা আছে, তেল নাই। কথা কেন? হুন্ডা আছে, তেল নাই। এমন বহুত ঘটনা। আরে আয় রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও বাবাজিরা আমার, আবার অনেক অকটেনের দোকান আছে, তেল থাইকাও নাই, আছে কিন্তু দেয় না। এমন কিছু আছে 2 নম্বর আছে, 2 নম্বর আছে, সবাই না 2 সাইডটা 2 নম্বর ভাবা। আবার ও দোয়ানো 250 টাকা কেজি, 300 টাকা বেশি মূল্যের লোক 350 টাকা বড়া বিল হুন্ডা তেল হুন্ডা। কথা কইস না, তেল নাই। কথা কোন ঠিক কিনা? 350 টাকার তেল, 120 টাকার তেল কত টাকা? 350 টাকা। এটার নাম বাংলাদেশ। কেমন ডাহাই তারা! আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আপনারা দোয়া করেন, আগামীকাল সকাল 10টায় পাকিস্তান শাহবাজ প্রধানমন্ত্রী, পাকিস্তানের আমার ভাইয়েরা, তুরস্ক, পাকিস্তান আরও অন্যান্য রাষ্ট্র মিলাইয়া আগামীকাল শান্তি চুক্তি হবে। সবাই পাকিস্তান গেছে, কিন্তু ইসরায়েল এখনো লেবাননে হামলা চালাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইরান কইছিল রে আমেরিকা শুধু একদিন সময় দে, তুই খালি একদিন চুপ কইরা থাক, আঙ্গ বিরুদ্ধে লাগিস না, আমরা ইসরায়েলের একদিনে উড়াইলাম। এটার নাম ইরান। এটার নাম কি? একদিন সময় দে। কয়দিন? তোরা আইস না। আমেরিকার কি কয়? তোরা আইস না, খালি সাইরা দে তা করে একদিন ইসরায়েল আমরা ইরানে উড়াইলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। ও বাবাজির আমার, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে বাবারে, আজকে ইরানে হামলা হয়, বাংলার মুসলমান কান্দে। ইরানে হামলা হয়, লেবাননে হামলা হয়, ফিলিস্তিন হামলা হয়, ইয়েমেনে হামলা হয়, বাংলার মুসলমান কান্দে। কেন কান্দে? ইমানের কারণে কান্দে। তারা আমার জাতি ভাই, তারা মুসলমান, আমরাও মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের জন্য মায়া লাগে, দয়া লাগে, জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখবেন কিছু মানুষ কান্দলে গ্রামের লোক কান্দে, আবার এমন মানুষ মারা যায় পুরা দেশের লোক কান্দে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেমন আবু সাইদ মারা গেছে, পুরা দেশের লোক কাঁদছে। আবার মারা গেছিল হাদিব, লাখ লাখ মানুষ হয়েছে তার জানাজায়। কিছু লোক মারা গেলে লাখ লাখ মানুষ কান্দে, যেরকম ঠিক কিনা? আবার কিছু লোক মারা গেলে পুরা গ্রাম কান্দে, পুরা দেশ কান্দে। যেমন কিছুদিন আগে ওই পাটুরিয়া সোহার দিবাস, হাই কত মা মারা গেল, কত শিশু বাচ্চা ফেরি থেকে বাস পইরা মারা গেল রে, কত স্বামী মারা গেল, কত স্ত্রী মারা গেল, অনেকের সন্তান মারা গেল, পুরা দেশ কান্নারুল পইরা গেছে। আবার এমন কিছু মৃত্যু আছে গোটা দেশ কান্দে, যেমন বিমানের দুর্ঘটনায় ঢাকার কত মানুষ পইরা ছাই হয়ে গেছে। ওই মানুষ দেখা আমরা কত মানুষ কাঁদছি, দোয়া করছি। আমার
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ফেরেশতারাও দুনিয়ার দুইজন নবীর ঘটনা দেইখা আসমানের ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জবানে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা পর্যন্ত কেঁদেছে দুই নবীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আসমানের আরশের ফেরেশতা পর্যন্ত কেঁদেছে। তার একটি ঘটনা হইল জাতির পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ, ইব্রাহিমে খলিলুল্লাহ আলাইহিস সালাম জাতির পিতা, ওনার সন্তান হইল ইসমাইল। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ওনাকে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাই, এই তো সামনের মাস, কয়েক মাস পরেই তো দেড় মাস আছে হয়তো বা কম বেশি আমার ভাইয়ারা, কুরবানির মাস। ও মিয়া বাবাজিরা আমার, ইসমাইলকে নিয়ে কয়, বাবা আমি পয়গাম্বর, তোমার কাছে লুকাবো না, গোপন করবো না ইসমাইল। ইসমাইল, আমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাস্তায় তোমারে কুরবানি করব। ইসমাইল কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহি মিনাস সাবিরিন। আব্বা, আব্বা গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমারে ধৈর্যকারীর সাথে পাবেন, সবর এখতিয়ারের সাথেই পাবেন। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আপনি বিসমিল্লাহ কইয়া আমি ইসমাইলের শহীদ করেন, আমি ইসমাইলের কুরবানি করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসমাইলকে শোয়াইছে উপর কইয়া, কল্লার ওপরের দিকে দিয়া না নিচের দিকে দিয়া, গাড্ডা ওপরের দিকে দিয়া। আব্বা, আপনার চোখ আমার চোখ, চোখে চোখ পড়লে ওই যে বলে আউট অফ সাইন আউট অফ মাইন্ড, চোখে চোখে মায়া লাগে। আব্বা গো আব্বা, আপনার চোখ আমার চোখ, চোখে চোখে পড়লে মায়া লাগবো, হয়তো কুরবানি করতে ডিস্টার্ব হবে। আপনি আমার চোখ নিচের ফিল দেন, আর গাড্ডা ওপরের দিক দিয়া আপনি কুরবানির ব্যবস্থা করেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের এই কথায় বড় খুশি হইয়া গেছে। এবার ইসমাইল কয়, আব্বা মেহেরবানি করে আপনি দয়া কইরা আপনার চোখ দুইটা বাইন্দালান। তার কারণ হইল, যদি আপনার চোখ আমার রক্ত দেখে, আমি আপনার আদরের সন্তান, আদরের ইসমাইল, আমার জন্য মায়া লাগবো, দয়া লাগবো, হয়তো ডিস্টার্ব হইতে পারে। আল্লাহরে খুশি করা জরুরি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চোখ বাইন্দা আমার ভাইয়েরা যেখানে বিসমিল্লাহ কইয়া জবাই করবে, আমার ভাইয়েরা শহীদ করবে, কুরবানি করবে। ও বন্ধু, বাবা আমার, আল্লাহর ফেরেশতারা, আরশের ফেরেশতারা কাঁদতে শুরু করলো। রে, এটা কেমন পরীক্ষা রে? আদরের সন্তান ইসমাইল, ইসমাইল আদরের সন্তান, ওর জবাই হইয়া যাইব, কুরবানি হইয়া যাইব। ফেরেশতাদের চোখের পানি দেখে আল্লাহ ফেরেশতারা রে, চোখের পানি বন্ধ করো। ও জিব্রাইল যাও, ইসমাইল এবং ইব্রাহিমের ঈমানের পরীক্ষায় পাস করছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। জিব্রাইল রে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার ইসমাইলের সয় সম্মানে বাঁচাইয়া দুম্বাটা কুরবানি দিয়া দে।
ওরে নিজের ছেলে কুরবানি দেয় নাই যারে চলো না, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো না। হায়রে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো না। ওরে নিজের ছেলে কুরবানি দেয় নাই যারে তুলো না, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো। খলিলুল্লাহ প্রেম করিলা ওরে নমরুদে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো না। নিজের ছেলে কুরবানি দেয় নাই যার তুলনা, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো। আরেকবার কাঁদছে আসমানের ফেরেশতারা। আখিরি নবী, নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার রহমাতুল লিল আলামিন, উনি যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেছেন, নবীরে পাগল কয়া ডিলা পাথর মারে রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। শুধু তাই নয়, নবীরে ডিলা পাথর মারে, নবী তায়েফের ময়দানে বেহুশ হইয়া গেছে। চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। এই জীবনে যদি তোমায় দেখতে পারিতাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। আমার বাইরে গভীর মনোযোগ, জবান খুলে কোন আল্লাহু আকবার, একটু মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তায়েফের ময়দানে নবী বেহুশ হয়ে পড়া রইছে। দ্বিতীয়বার আমার নবী বেহুশ হইয়া যখন হুশ আইছে, আকাশে তাকায় কয় আল্লাহ, এই জন্য বুঝি আমি নবীরে তুমি তায়েফে পাঠাইছো। তায়েফের যুবকেরা আমারে বৃষ্টির মতন ডিলা পাথর মারছে। নবীর এই কথাটা আল্লাহর আরশে ধাক্কা খাইছে, আরশের ফেরেশতারা কাঁদতে শুরু করেছে। আমার আল্লাহর ফেরেশতারা কান্না দেখা আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা কান্দিস না, যারে জিবরাইল দা, ও জিবরাইল আমার বন্ধু একবার দুইবার না তিনবার তায়েফের ময়দানে বেহুশ হইয়া পইরা রইছে। রে জিবরাইল আমার বন্ধুরে সালাম দে আর জানাই দে। জিবরাইল কয়, নবী গো, ও গো নবীজি, আল্লাহ আপনারে সালাম জানাইছে। ও নবীজি, আমি জিবরাইল আপনারে সালাম দিলাম। নবী গো, হুকুম দেন, অর্ডার করেন। আমি জিবরাইল এই তায়েফের যুবকদেরকে তায়েফের মাটি দিয়া জিন্দা চাপা মাটি দিয়া মাইরা লাই। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল না রে জিবরাইল না, এদেরকে মারলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? না রে জিবরাইল না, আমি নবী এদের জন্য দোয়া করি, এদেরকে মারা যাবে না। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমরার জীব, এই আপনি রহমাতুল লিল ইনাফনে উম্মতের জামিন, আপনি রহমাতুল লিল ইনাফনে উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমরা।
মাশাআল্লাহ, আপনাদের বাবা আছে, প্রেম আছে, এই যে আরো যুবকেরা আসছেন একটু মহাব্বত নিয়া। এখন যাওয়ার সময় কিন্তু যুবকেরা মাশাআল্লাহ আসতেছে, একটা জবানও বন্ধ রাখবেন না, মায়া করে সকলে পড়েন সুন্দর একটি গজল। ও মায়া ও আপনে নবী আমরার জীবন, আপনি রহমাতুল্লিল ইনাফনে উম্মতের জামিন, আপনি রহমাতুল্লিল মারহাবা ইনাফনে উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনে নবী আমরা যে দেখাছে একবার স্বপ্নে, নবী বলে নায়ার জীবনে, ঘুমের ঘরে দেখা দিবেননি, আই হাই আপনে উম্মতের জামিন, আপনে রহমাতুল লিল আলামিন, আপনি হইলেন নির্দরিয়ার দন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবন, এই আপনি রহমাতুল্লিল ইনাফনে উম্মতের জামিন, আপনি রহমাতুল্লিল ইনাফনে উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন। দলিল কোরআন, দলিল কি? নবী আমাদের আপন, একথা কার? কোনো ব্যক্তির না, কোনো নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের কথা না। আল্লাহ কইছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার লাস্টের আয়াতের আগের আয়াত 128 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আমি হাবিব এমন একজন রসুল পাঠাইলাম যিনি তোমাদের জন্য মঙ্গলকামী, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, যিনি তোমাদের জন্য দয়ালু দয়াদ্রু। আমি আল্লাহ রহিম, আমার বন্ধুও রহিম, আমিও রহমান, আমার বন্ধুও রহমান, তবে আমি খালেক, আমার বন্ধু মাখলুক, আমি হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হইল রহমাতুল্লিল আলামিন। আরে দেখাই আপনার মোজে যাওয়া ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিল জীবনার পরাণ, মাল্ল দৌলত জাগা ছিল চরণে সব সপিয়া দিল, হায়রে মাল দৌলত আছিল চরণে সব সপিয়া দিল, বানাইল নবী আপনার। আর বাইরা গভীর মনোযোগ, তাহলে নবীর দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা না বন্ধ? আমার ভাইয়েরা মনে রাখতে হবে, আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুরে, অলির দরজা খোলা, নবীর দরজা বন্ধ। ইচ্ছা করলে একজন রিস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা ওলি হইতে পারে, যেরকম ঠিক কিনা? ওলি হইতে ইলেকশন লাগে না, সিলেকশন ওলি হওয়া যায় না, সার্টিফিকেট দিয়া ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে বড় টাইটেল, বড় বক্তা হওয়া লাগে না, বড় মসজিদের ইমাম হওয়া লাগে না। একজন রিস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দোকানদার, কৃষক, শ্রমিক ওলি হইতে পারে, যেরকম ঠিক কিনা? পারেনি? পারেনি আমার ভাইয়েরা। তাইলে আমরা উলিয়া উলিয়ার পক্ষে, যেরকম ঠিক কিনা? আজকে আমার বন্ধু কয় বছর চলে আসছে এখানে, ম্যাডাম দেখছেন কি কামটা করছে কি?
মাশাল্লাহ, উনি যেই মসজিদে যায় 6 মাস 9 মাস না। দাউদকান্দি ছিলেন, ওখানেও তিনি দীর্ঘদিন ছিলেন। গোরপুর ছিলেন, ওখানেও দীর্ঘদিন ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কাজী জাকির হোসেন হেলালি মানুষের সাথে খুব ভালোবাসে, খুব ভালো সুন্দর ব্যবহার করে, অহংকার নেই, তাকাব্বুরি নেই, মিলে মিশে চলে। জোরে জোরে এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 14 বছর এক মসজিদে ইমামতি করা তো খবর এত বেশি না, এত কঠিন না, বিশাল কিছু। এইটা ইরানের চেয়ে যুদ্ধ কম না, হাজার এখন ঠিক কিনা? কারণ মুসল্লি যেই গুতাগুতি করে রে, মুসল্লি জ্বালা রে। এই জন্য বলছে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে খাজা বাবার প্রেমের আগুন রি, জল দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা নিবে না রে। আমি তো মনে করছিলাম যে বেড়ায় মনে হয় নাতি নাকি জানি লেগেছিল, বেড়া দিয়ে আবার আইতাছে বাউয়া, যেরকম না মার হাবা। আমার বাইরা এমিয়া খাজা বাবার ভক্ত, নাম হইল আমার ভাইয়েরা শেখ ফরিদ গঞ্জের শেখ রহমাতুল্লাহ আলাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মায়েরে কয় মা গো মা, এ মা জঙ্গলে 36 বছর আবাদত করছি, খবর কি গো মা? মাই কয় বাবা মুরিদ হওয়া দরকার। কই মুরিদ হমো? কই জঙ্গল পাড়ি দিয়া নদীর ওই পাড়ে একটা বাড়ি আছে। এ বাবা শেখ মুরিদ যাও, আমি মা দোয়া করে দিলাম, নদীর ওই পারে একজন আল্লাহর ওলি আছে, ওনার নাম হলো বোয়ালি কলন্দার। কি নাম? বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই। আমার ভাইয়েরা, উনি গেলেন নদীর কিনারে, গিয়া দেখে নদীর কিনারে নৌকা আছে নাই, ব্যবস্থা নাই পার হওয়ার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, ওই পারে যাবে, নৌকার কোনো ব্যবস্থা নাই। মায় যে কাগজে ঠিকানা লেখা দিছে, এই কাগজ দা নৌকা বানাইছে। কি দিয়া? গুগলে চার্জ দিলে পাইবেন। সর্বপ্রথম কাগজ দিয়ে যে ভোলাবানি নৌকা বানায়, এই সর্বপ্রথম কাগজ দা নৌকা বানানো শিখাইছে শেখ ফরিদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি কাগজ দা নৌকা বানাইয়া নৌকার মধ্যে 2টা পাও রাখছে, জায়গা হয় না। কয় যা মাতৃকা দোয়া লইয়েছি, আমারে নদীর ওই পার লইয়া যা। আমার অচল তরি টেনে নিও ভাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া, আরে শুনছি তুমি বব পারের নাইয়া, খাজা বাবায় শুনছি তুমি বব পারের নাইয়া। আমার ভাইরা, নৌকা কাগজ দিয়া পার হয়ে গেছে, অনেক লম্বা কথা। এবার মামার ভাইয়েরা, বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই, উনি কয় বাবা আমি তোমারে মুরিদ করব না, আমি হইলাম 8 পাস, তুমি হইলাম মেট্রিক পাস, তোমার স্কিল আর উঠবে। এ বাবা যাও, আমি তোমার ঠিকানা দিয়ে গেলাম, দিয়ে দিলাম। দিল্লি একজন আল্লাহর ওলি আছে, যিনি হইলেন খাজা বাবার প্রথম খলিফা, নাম হইল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হবে? আর একটু সামনে যাব। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে উনি সালাম দিলেন। বাজানো, এ বাজান, আমার নাম শেখ ফরিদ, আমার বাবা নাই এতিম, ছোট্ট খালি আমি বাবা হারাইছি, আমার মায় আমারে মানুষ করছে। আমি 37 বছর জঙ্গলে ছিলাম বাজান। আমার মাই কইছে মুরিদ না হইলে নাকি ইমান ফাঁকা পোক্ত হয় না, আমারে মুরিদ করেন। কয় রে শেখ ফরিদ, মুরিদ করতে পারি, কয়েকটা শর্তের বিনিময়ে। 1 নাম্বারে রে শেখ ফরিদ, আমারে তুমি 6 বছর মতান্তরে 7 বছর গরম পানি দেওয়া লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়তে। সুবহানাল্লাহ। কি পানি? গরম পানি। 7 বছর। কয় বছর? ইনশাল্লাহ পারো। তবে শোনো, শোনো রে শেখ ফরিদ, যদি একদিন মিস্টেক হয়, ভেজাল করো, তাইলে কিন্তু আবার বাতিল হয়ে যাবে, আবার সেটা ডিলেট হয়ে যাবে, আবার পুনরায় দল গণনা শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একথা যখন বললেন, উনি কয় না না, আমি 6 বছর বুঝি না, 6 মাস বুঝি না, 36 বছর বুঝি না, আপনি যতদিন বলবেন ততদিন আপনার খেদমত করব। আরে 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না,
ওরে 6 মাসেরই কালে আবার পায় যে 16 আনা রে দয়াল, পায় যে 16 আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলিয়া ওলিয়ার খেলা। যেরকম ঠিক কেনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাই হালালি কয়, আমার কলিজার টুকরা বন্ধু কয় তাবারুকে চালান করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের মেহমানদের জন্য আখিরি মোনাজাতের পরে তাবারুক হবে। এ বন্ধু কবির মনোযোগ, আমার বাবাজিরা রে মার কাছ থেকে দোয়া নিয়া, উনি কুতুবুদ্দিন কাকির কাছ থেকে খেলাফত নিয়া মস্ত বড়ি অলি হয়েছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আর আঙ্গ মগা বিদেশ আয়ে গাট্টিলে হোর ভাই, আবার হোর ভাই জায়গা ও হুজুরে লেগেতে মশলা লয়েছে, নামাজের মশলা, তসবি করা, খেজুর, হ্যাঁ লয়েছে। হুজুর দোয়া করেন। তো হুজুরকে আপনার আব্বা আম্মা, হুজুর বাপ নাই, মা আছে, মাইকো বইন গো ভাই, কাকো ভাই, তো বইন ভাই কে আপনি হুজুর আমার বউটা বালানা। বউটা কি বালানা? আপনার মাই বোনের ভাই তাই, আর বোনের জামাই ওষুধ এনে দেয় খাওয়ায়, আর আপনি আমার নামাজের মশলা দিয়েছেন। এইটা আমি বইটা দোয়া করতাম, আর তসবি ধরলে কাম হইব, আমার দোয়ার কোনো গ্যারান্টি যাবে না। মগা মার কাছে যা, এক হুজুর আমার মায়ের তো দোয়া করে না বেশি একটা, তবে আমার হরিয়ে ভাষক্ত নামাজের তসবি লিয়ে নামাজের মশলা বইয়া দোয়া করে। এমন কিছু মগা আসি না আমাদের দেশ, হরির ভাগল, হরির শাশুড়ির ভাগল। তো যেই দোয়া করে আমার শাশুড়ি, আরে বাবা আমার জ্যাঠ সে বিপদে ভৈরাও দেখ মগার ঘর মগা, দেখবে টেয়াও নাই, জ্যাঠ নাই, বউটাও। কথা কোন ঠিক কিনা? এমন ঘটনা ঘটছেনি। এই জন্য অনেক সময় আমি কথা বলি, অনেকে দেখবেন নিজে জামাই সিহুন বউ মোডা আসেনি, রাগ করে না যাকে বউ মোডা আছে, মোডা সিহুন বানায় কেনায়, কেন এটা আগে মাপছে নি না। কারণ আমার ভাইয়ের আবার এমন মোটা আছে, শহরে গেলে দেওয়া যায় রিস্কার চাক্কারি বাড়া কাফে আসেনি মোড়া। আরে কাপা কাপি কারে কয় রে, শৈল কই, আয় কই, বডি কই, আত্মাও কই। কথা কোন ঠিক কিনা? রিস্কা লোক খালা বাড়া তো 30 টাকা, আপনার 60 টাকা দিতে হবে। কেন? আপনার বডি দেখেন না, আমার চাক্কা তো কাঁপবো। কথা কোন ঠিক কিনা? এখন বউ মোড়া জামাই সিউন এখন ডেলি মগায় বেডিয়ে মারে, বেডিকে চিনস্তি এক করে সিফাতাগুলো মেরালাম না, চিনছ এই কথা যখন কইছে। একদিন মগায় বউর এমন ঘুষি লাত্তি মারছে, বেডিয়ে ডেলি মারে, কত সহ্য হইব। বেডিয়াকে ঠাস করে লাত্তি মেরা বইছে। লাত্তি যখন দিছে, লাত্তি গিয়ে বসছে একের জায়গা মতন, 2টা বিসির মধ্যে একটা নাই। দইটা তাড়াতাড়ি কইরা হাসপাতালে লিয়ে গেছে, ডাক্তারে কয় 2টার মধ্যে একটা। কথা না 2টার মধ্যে একটা নাই, তো কয় একটা লই আনগা। তো যার কাছে যায়, এই জিনিস দেওয়া যাই, এই জিনিস সবই কই তুই নাই। ডাক্তার সাহেব যেন যেন দমক খাইছি, এই জিনিস তো জোগাড় করতে পারি না, করে জোগাড় করার সম্ভাবনা। মোড়া একটা কুত্তা দূরে লই আয়, মোড়া এক কুত্তা দূরে লই এসে, কুত্তা 2টাতে একটা কাইটটা অপারেশন করে শিলিদা বাইক ফড়াই দিছে। কয় যান খালা লইয়া যান, 15 দিনে ওষুধ দিলাম। 15 দিন পরে মোটামুটি গিয়া কয় স্যার সবই ঠিক আছে, শুকাইছে, গাওটো মোটামুটি খারাপ না, তবে তো খেক্ষণ দাও ওঠে। দিবই তো, ওই যে কুত্তাটা লাগাইছি। তো আমাদের দেশে কিছু মুসলমান আছে, সব ঠিক আছে, ওলিয়া উলিয়ার কথা বললে, মাজারের কথা বললে, পীর মুরিদের কথা বললে এদের এলার্জি লাগে। জোরে কোন ঠিক কিনা? আপনি কি মশার ডরে কি মশারি বুঝা লাইবেন? 2-1টা বেজাল লোক থাকতে, 2-1টা বন্ড পীর থাকতে পারে, কিন্তু বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ও বাবা, খাজা আজমির সাঞ্জিরি আমি আলোচনা করছি, 12টার কাছাকাছি বাজে। আমি আপনাদেরকে বলতেছি, খাজা আজমির সাঞ্জিরি যিনি আল হাসাইনি ওয়াল হুসাইনি, ওনার পীরের নাম ছিল খাজা ওসমান হারুনি। কি নাম? ওসমান হারুনি। তো পীর সাহেব খাজা ওসমান হারুনি একদিন গভীর রাত্রে ডাক দিয়েছে, বাজান মাইনুদ্দিন, ছোট্ট করে মৃদু কণ্ঠে একটা ডাক দিয়েছে। ওটা ডাক দিয়েছে জোরে না আসতে, ঘুমাই গেছেন, জোরে না আসতে, আসতে। পীর সাহেবের গলার আওয়াজ মুরিদে বুঝেনি,
শুধু গলার আওয়াজ না, পিছন দিক দিয়ে দেখলেই কইতারে, আড়া দেখলেই কইতারে পিছন দিক দিয়া এটা আমার ফিসাব, আমার ভাষানে কথা কোন ঠিক কিনা। এই জন্য বলছে ও গয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। বলুন ও গয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বা আরে পরাণ। কি পাগল বা নাইলারে মুর্শিদ কি পা ইলারে মুর্শিদ কায়রা নীলা মন পান তোমায় না দেখিলে বা আরে পরাণ। যেই জালা মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে। তোমার পায়ে জায়গারে পাইলে বাজান, তোমার পায়ে জায়গারে পাইলে বাজান হয়তো জালার অবসান। তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বা পীর ডাক দেয়া কয় মাইনুদ্দিন ঘুমাইছো নাকি? লাব্বাই বাজান ঘুমাই নাই, দরজা খুলে দিয়েছে। বাজান আসেন, ঘরের ভিতরে ঢুকতে দিস। আমার ভাইরা পাও দুইটা সুন্দর কইরা পানি দিয়া ধুইয়া চাদর গামছা দিয়া সুন্দর করে মুইসা সুন্দর করে খাটে বসতে দিয়েছে। ঘরে যা ছিল রে খাবারের ব্যবস্থা করেছে। খাজা উসমান হানুনি কয় মাইনুদ্দিন রে, মাইনুদ্দিন আমারে নিয়ে তুমি টেনশন করো না, চিন্তা করো না। মাইনুদ্দিন আমি খাইতে আসি নাই, ঘুমাইতে আসি নাই, আরাম করতে আসি নাই। মাইনুদ্দিন একটা সুখবর লই আইছি, আগামীকাল তোমার মহল্লার মসজিদে আমি ফজর নামাজ পড়াবো। হুজুর ভালো কথা, খুশির কথা। পীরের পিছে নামাজ পড়লে শান্তি লাগে না অশান্তি লাগে? আমারে আপন করে লো, তা না হলে খাজা বাবা তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল খাজা বাবা। মুর্শিদের নামে আমায় করলো পাগল, আমার গৌসে পাকের নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও আমারে আপন করে লো, তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। বব মায়া বন্ধনেতে তোমার নজরুল ইসলামের জন্ম গেল কান্দনেতে। কিছু সময় তোমার সাথে থাকবার শক্তি দাও। ওরে প্রেমা গুনে দেন দেহ, ওরে প্রেমা গুনে পোড়া দেহ। অদম জাকির হোসেন হালালি রে আরো পোড়াইল আমারে আপন করে লো, তা না হলে খাজা বাবা তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল মুর্শিদে। মুর্শিদের নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও আমারে আপন করে লও, তা না হলে ও বড় পীর তুমি নিজে আপন হইয়া যাও। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি, ওরে ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতেনে তুমি কি খেলা খেলাও। সাধু খালিম কয় খেলার পুতুল, অদম বিপ্লবী অদম
শাহপুরানে কয় কালার পুতুল দয়াময় আমারে বানাও আমারে আপন করে লও তা না হলে খাজা বাবা তুমি নিজে আপন হইয়া যাও আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা পশু পাখি দাঁড়া বলে আজ আমাদের খুশির দিন এ দৌড়াতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মারহাবা যখন কিয়াম করব তখন না মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট হচ্ছে বাবা আমার খাজা বাবার এই কথাটা বলে আমি শেষের দিকে যাচ্ছি খাজা আজমির সানজিরি বাজান আপনি নামাজ পড়াবেন আগামীকাল আমাদের মহল্লার মসজিদে এটা তো সুখের খবর দারুণ খবর ভালো খবর বাজান এতে আমরা ধন্য তো শোনো মাইনুদ্দিন আরেকটু সুখবর আছে আগামীকাল আমার পিছনে যারা ফজর নামাজ পড়বে তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে ওলিদের পাওয়ার আসেনি ওলিগো পাওয়ারটা দেয় কে আল্লাহর ওলি ইলেকশনে সিলেকশনে হওয়া যায় না কথা ঠিক কিনা আমার ভাইরা কতলা সার্টিফিকেট হইলে ওলি হইব এমন কোনো কথা কিতাবে লাই কিন্তু 100% মদিনাওয়ালা প্রেম আদর্শ থাকলে সে ওলি হবে যেরকম ঠিক কিনা এবার খাজা আজমির সানজিরি রহমাতুল্লাহ আলাই ঠিক আছে বাজান এটাও দারুণ খবর তবে মাইনুদ্দিন শোনো রে আগামীকাল আমি নামাজ পড়াবো আমার পিছে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ এরে মাইনুদ্দিন এই খবরটা যদি কেউ বলে কেউ জানে তাইলে তার ক্ষতি হইতে পারে ডাইরেক্ট কয় না জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ জ্ঞানীরা কখনো ডাইরেক্ট কয় না কথা কোন ঠিক কিনা আমার ভাইয়ারা এ কথা বলার পর রাতের বেলা মুর্শিদ শুয়া রয়েছে উনিও শুয়া রয়েছে ডাইনে গেল ঘুম হয় না বাম খাতে গেল ঘুম হয় না চিন্তা করে রে প্রথম দুইটা খবর ভালো ছিল আমার পীর নামাজ পড়াবে দারুণ খবর আমার খাজা ওসমান হারুনির পিছে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ দারুণ খবর ভালো খবর কিন্তু এই খবরটা যদি কইয়া দেই যদি আমারে ডাইরেক্ট কয় নাই বুঝতে পারছি হুজুর কথাটা আমারই খেয়াল কইরা কইছে এবার ফজরের আজান হয়ে গেল খাজা আজমির সানজিরি আমার খাজা বাবা চূড়ান্ত সিদ্ধান্ত নিল আমার কবরে ফিডাফিডি লইব জাহান্নামে যাইলে যামু না আমি সিদ্ধান্ত নিলাম উনি সকালবেলা সব ভক্ত মুরিদকে শোনো আমার পীর মুর্শিদ আসছে ঘুমায় না রে আজকে আমার মুর্শিদের পিছনে নামাজ আদায় করলে তামাম জিন্দিগির গুনাহ মাফ হইয়া যাবে এই খবর কইলে ধর কেউ ঘর সজাগ থাকতে ঘুমাই থাকতে পারে না সবাই চলে আসছে আমার ভাইয়েরা নামাজ শুরু হয়ে গেল ডাইনে বামে সালাম ফিরায়া খাজা ওসমান হারুনি কয় মাইনুদ্দিন রে ও মাইনুদ্দিন ফজরের সময় তো এত মুসল্লি হয় না আমাদের বাংলাদেশে মাগরিবের সময় যে এত মুসল্লি হয় ফজরের সময় তার 10 ভাগের 1 ভাগ বিছেরা পাওয়া কথা ঠিক কিনা মাগরিবের সময় ইমাম সাহেব উজু করে সিরিয়াল পায় না খারিও তেমন লাগে মুসল্লি ঠেলায় কথা ঠিক কিনা কিন্তু ফজরের সময় ইমাম মুয়াজ্জিন 2-4টা বুড়া মানুষ আইছে 2-1টা জুয়ান আইছে আর বাইরে ডাড়ে ঘুম দিছে আরে যেই অস্কর ডাড়ে রোজ আরে বাবা কি এর নামাজ ঘুমায় থাক কথা ঠিক কিনা যত অলিদের জীবনী পড়েছে জীবনী আসছে মনে রাখবেন শরীয়ত বাদ দিয়া কোনোদিন মারফত হাসিল করা যায় না যারা শরীয়ত বাদ দিয়া মারফত করে এটা মারফত না এটা মাইরের ফত কবরে গেলে দেন্দা ফেরেশতাকে কপাল ফিডা আছে যেরকম ঠিক কিনা একটা ইতিহাসে কেউ দেখাইতে পারবে না কোনো অলিরা নামাজ পড়ে নাই শুধু না ওরা নামাজ পড়ায় কথা ঠিক কিনা পিসাবেরা কি নামাজ পড়ায় নামাজ পড়ে এবং পড়ায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা ডাক দিলেন মাইনুদ্দিন ফজরের সময় তো এত মুসল্লি হয় না হ্যাঁ
মাইনুদ্দিন, নিশ্চয়ই তুমি গোপন কথা কইয়ে দিয়েছ। বাজান মনে কিছু নিয়ে না, ও বাজান আমি আর সহ্য করতে পারি নাই, এমন সুন্দর সুখবর, দারুণ খবর। আমি জাহান্নামে যাইলে যাবো, আমার কবরে ফিডাফিডি হই লইব। আজকে আমার উসিলায় হাজার হাজার মুসল্লি আপনার পিছনে নামাজ পইরা গুনাহ মাফ। আয় আয় মাইনুদ্দিন রে, আয় রে মাইনুদ্দিন আয়, আমার বুকে আয়, পরীক্ষায় পাস করছো। এরে মাইনুদ্দিন তোরে মুরিদ করলাম, আজকে তোরে খেলাফত দিয়া গেলাম। যেই লোক নিজের চিন্তা না কইরা জনগণের চিন্তা করে, মুরিদের চিন্তা করে, মানুষ মানুষের চিন্তা করে, সেই তো অরিজিনালের মানুষ। এরে মাইনুদ্দিন তুমি সাধারণ মানুষ না, আমার নামও খাজা ওসমান হারুনি, তোমার নামও খাজা মাইনুদ্দিন চিশতি, হিন্দের অলি আতায়া রাসূল আল হাসাইনি ওয়াল হুসাইনি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, তাইলে এই বিষয়গুলো আপনারে আমারে বুঝতে হবে। আল্লাহর ওলিদের পক্ষে থাকলে লাভ না লস, আরো যেরকম লাভ না লস। এই জন্য ওলিদের পক্ষে থাকবেন। আর আমরা যারা ওলিয়া উলিয়াকে ভালোবাসি, আমরা কারো সমালোচনা করি না, কারো মাথায় বাড়ি আগুন দেই না, কারো মাথায় বাড়ি দেই না, কারো মনে কষ্ট দেই না। আমরা ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করি, জোরে জোরে কোন ঠিক কিনা। এই জন্য বলছে রূপকাষ্টের ওই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জাতি বক্তা হন, জাতি আলেম হন, জাতি নামাজি হন, যদি নবীর সাথে আলে বায়াতের সাথে ওলিয়া উলিয়ার সাথে গাদ্দারি করেন, তাহলে আপনার এই নামাজ রোজা বিফলে যাবে। জোরে কোন ঠিক কিনা। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আসুন মদিনায় সালাম দে ইয়া নবী সালাম।